আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ঢাকা বোর্ড ২০২৬ যে ট্যাগ কোয়েশ্চেনটা আছে এটা নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো প্রথম সেন্টেন্সটা আছে কি, লাইফ ইজ আনসার্টেন অন আর্থ। এখানে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে কি আছে, ইজ আছে। ওকে, হেল্পিং ভার্ব হিসেবে তোমাদের ইজ আছে, তাহলে আমরা এখানে কি দেব, হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, তাহলে দিলাম ইজ। ওকে, পুরো সেন্টেন্সটা যদি লক্ষ্য করো, দেখো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড বা নট নাই, যেহেতু নাই তাহলে আমরা এখানে অ্যান্সারে কি দেব, ইজ নট, ইজেন্ট। ওকে, তারপর এখানে সাবজেক্ট কি আছে, দেখো ভার্বের আগে এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, তোমার লাইফ আছে। হ্যাঁ, ওকে, আমরা জানি যে লাইফের প্রোনাউন হিসেবে আমাদের কি বসবে, লাইফের প্রোনাউন হিসেবে ইট বসবে, ইজেন্ট ইট। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, ইজেন্ট ইট। ওকে, তাহলে আমাদের প্রথমটা শেষ হলো। আচ্ছা, দ্বিতীয়টা আমরা দেখি যে নোবডি নোটস হোয়েন ডেথ কামস। কেউ জানে না যে মৃত্যু কখন আসবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মেইন ক্লজ কোনটা আর এখানে তোমার সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এটা আমাদের জানতে হবে। দেখো এখানে একটা ওয়েন আছে, ওয়েনের পরে যে অংশটা আছে এটাকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের মেইন ক্লজটা কি, আমাদের মেইন ক্লজ হচ্ছে নোবডি নোস। ওকে, তাহলে কি আমাদের পেলাম যে নোবডি নোস, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। আচ্ছা, মেইন ক্লজ, এখন মেইন ক্লজে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমাদের মেইন ভার্ব কি আছে, মেইন ভার্ব আছে নোস। ওকে, নোস এটা কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম, যেহেতু নোস প্রেজেন্ট ফর্ম তাহলে আমাদের কি হবে, ডু অথবা ডাস ব্যবহার করব। কিন্তু দেখো তোমাদের এখানে এই যে তোমার অ্যাশ আছে, যদি আমাদের অ্যাশ থাকে তাহলে আমরা জানি যে আমরা ডাস ব্যবহার করি, কি ব্যবহার করি, ডাস, ডাস। ওকে, তারপরে নোবডি নিজে নটেরও কাজ করতেছে, তাহলে এখানে কোনো নট হবে না। ওকে, তারপরে সাবজেক্ট কি আছে, নোবডি। আমরা জানি যে সাবজেক্ট যদি নোবডি থাকে তাহলে আমাদের এখানে কি হবে, দে হবে, THEY দেই। আচ্ছা, এখন একটা লক্ষ্য করো যে ডাজ দেই, আমরা জানি যে ডাজের সাথে কখনো দে হয় না, তাহলে কি হবে, ডু দেই। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে, ডু দেই। আচ্ছা, ৩ নম্বর সেন্টেন্সটা আমরা একটু লক্ষ্য করি। দেখো এখানে কি আছে যে বাট উই হার্ডলি রিয়ালাইজ দ্য ট্রুথ। আমরা কদাচিৎ যে এই সত্যটা আছে এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমাদের ভার্ব কি আছে, ভার্ব আছে রিয়ালাইজ। এখন রিয়ালাইজ কি বি1 এ আছে নাকি বি2 আছে, আমরা জানি যে রিয়ালাইজ আছে বি1 এ আছে, তাহলে আমাদের কি হবে, ডু অথবা ডাজ হবে। যেহেতু রিয়ালাইজের সাথে তোমার অ্যাশ বাই এস নাই, তাহলে আমরা কি ব্যবহার করবো, ডু ব্যবহার করব। আর এখানে নেগেটিভ ওয়ার্ড হিসেবে হার্ড আছে, যেহেতু এখানে হার্ড আছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে এখানে কোনো নট হবে না। আর এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, উই আছে। ওকে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ডাজ উই। ওকে, আচ্ছা, তাহলে কি হবে, ডাজ উই। আচ্ছা, ওকে, তারপরে ৪ নম্বরটা দেখো আমাদের, আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশন সোজ প্রবাবলি উই উইল নেভার ডিপার্ট। ওকে, আচ্ছা, এখন এখানে দেখো যে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে এই যে একটা ভার্ব, আর এখানে আরেকটা যে হেল্পিং ভার্ব আছে, এই যে একটা ভার্ব। এখন আমাদের বুঝতে হবে এখানে আমাদের কোনটা হচ্ছে মেইন ক্লজ আর কোনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে আমাদের এখানে একটা দ্যাট থাকার কথা। ওকে, তাহলে এখানে একটা যদি দ্যাট থাকে তাহলে আমরা কি বুঝতে পারবো, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, দ্যাটটা এখানে নাই। আচ্ছা, এটা কি তোমাদের গোপন হাইড করে দিছে। তা আমাদের মেইন ক্লজ হচ্ছে আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশন শোজ প্রবাবলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে শোজ, যেহেতু শো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ডু অথবা ডাজ হবে। যেহেতু শো এর সাথে অ্যাশ নাই, তাহলে আমাদের এখানে কি হবে, ডু। ওকে, ডু। আর এখন এখানে দেখো যে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাই কি হবে, একটা নট হবে, কি হবে, নট, তোমার ডোন্ট। ওকে, আচ্ছা, তারপর দেখো এখানে আমার শোজ অ্যান্ড অ্যাকশনস, আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস, এটা হচ্ছে যে সাবজেক্টটা কি হচ্ছে, প্লুরাল। ঠিক আছে, ডিডস অ্যান্ড অ্যাকশন, তাহলে প্লুরাল যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করি, দেই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ডু দেই। আচ্ছা, বন্ধুরা দেখো যে লাস্ট সেন্টেন্স কি আছে, উই মাস্ট ডু দ্য ওয়েল বিংস অফ ম্যানকাইন্ড। এখানে আমাদের মডেল হিসেবে কি আছে, মাস্ট আছে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, তোমার মাস্ট, মাস্ট।
তারপর দেখো যে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে না, যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমরা কি লিখবো, অ্যান অ্যাপোস্ট্রফি নো, মাসেন্ট। আর এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, আমাদের সাবজেক্ট হিসেবে উই আছে। ওকে, তাহলে আমরা কি মাসেন্ট উই। ওকে বন্ধুরা, আচ্ছা আজকে আমাদের ট্যাগ কোশ্চেন যে এখানেই সমাপ্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।